This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির রয়েছেন কলকাতায়। আমি প্রথমেই যে প্রশ্নটা করব যে আপনি কলকাতায় কেন? মুখ্যমন্ত্রী গতকালই বহরমপুর পৌঁছেছেন, আজকে তিনি মালদা করে আবার বহরমপুর যাবেন। আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আপনি কলকাতায় রয়েছেন কেন? কলকাতায় অনেক আগে থেকে আমার নির্ধারিত অ্যাসেম্বলিতে মিটিং ছিল, এভিডেন্স ছিল, এটা একটা। দুই হচ্ছে যে আসতে হয়েছে আরও একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে আমার যে 6 তারিখে যে শিলান্যাস, সেইটাকে কেন্দ্র করে সব্যসাচী চ্যাটার্জি বলে একজন অ্যাডভোকেট, তিনি একজন আব্দুস সালাম বলে কোনো ব্যক্তি এটাকে কেস করেছে, হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছে। তো সেটার হিয়ারিং আছে আগামী দিনে। তো আমাকেও তো আমার পক্ষের লয়ার দাঁড় করাতে হবে, তাই আমি কিছু লয়ারের সঙ্গে পরামর্শ করার জন্য এসেছি। আবার আমি 1 ঘন্টার মধ্যেই আবার জেলায় ফিরে যাব। আপনার সঙ্গে কি মুখ্যমন্ত্রীর কোনো কথা হয়েছে? গতকাল তো উনি জেলায় পৌঁছে গেছিলেন, বা ওনার মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয়ই পেয়েছি। ডাক পেয়েছেন, তা আপনি কি যাবেন? সেটা কালকেই দেখতে পারবেন, কালকে মিটিং তো। আপনাদের তো চ্যানেলের লোকজন মুর্শিদাবাদে আছে, সেখানে যাব যখন, বেড়াবো যখন, তখন তো দেখতেই পাবেন। না মানে এর মধ্যে কি কোনো অনিশ্চয়তা আছে? আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত এবং আপনি ডাকও পেয়েছেন। অনিশ্চয়তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কালকেও গেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন যে মিটিং ছিল, ভিসি ছিল, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে ছিলাম। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। তা 6 তারিখের যে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান, তা নিয়ে তো রাজ্যপাল প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? রাজ্যপালের এখতিয়ারের বাইরে উনি কথা বলছেন। এটা আমি মনে করি বাংলায়, বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা। কারণ উনি যখন নিজেই হুটহাট করে এখানে ওখানে চলে যান, রাজনীতি করেন, সেখানে গিয়ে কিছুদিন আগে হঠাৎ করে মুর্শিদাবাদে ওনার যেতে মন চেয়েছিল, ট্যুরিজম স্পট, সেখানে চলে গেলেন। একটা অ্যাক্টার বা গায়ক অরিজিৎ, তার পার্সোনাল প্রোগ্রামে উনি চলে গেলেন। তারপরে জিয়াগঞ্জে একটা গার্লস কলেজে গিয়ে ওনার মনে হলো ওনার স্যালারি থেকে দিয়েছে, উনি 2 লক্ষ টাকা সেখানে দিয়ে চলে আসলেন। তারপরে লালগোলা বর্ডার এলাকায় গিয়ে বর্ডার সিকিউরিটি। কিন্তু রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, তিনি বলছেন আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন আপনাকে। প্রিভেন্টিভটা কিসের জরুরি? রাজ্যপাল তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই। রাজ্য আইন শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, পুলিশ মন্ত্রী রয়েছে, সেই জেলার এসপি রয়েছে, সেই জেলার বিভিন্ন থানার ওসিআইসিরা রয়েছে। যখন সেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে তখন ওনারা অ্যারেস্ট করে নেবেন, অসুবিধা কী? কিন্তু প্রিভেন্টিং অ্যারেস্ট করতে হবে কার স্বার্থে, কিসের জন্য? কোনো ঘটনা ঘটলে যদি কেউ যোগ থাকে, আমার যদি কোনো জায়গায় পুলিশ প্রুফ পায় যে আমি কোনো জায়গায় আইন ভাঙছি বা ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমার দ্বারা লঙ্ঘিত হচ্ছে, নিশ্চয়ই পুলিশের এখতিয়ার আছে আমাকে অ্যারেস্ট করার, আটকানোর, আটকাবেন। আপনার জমির কি হলো? আপনি কি 6 তারিখের জন্য বাবরি মসজিদের জন্য নির্দিষ্ট জমি সংগ্রহ করতে পেরেছেন যে শিলান্যাসের করতে চলেছেন আপনি? নিশ্চয়ই। শিলান্যাসটা কি আকাশে হবে? শিলান্যাস তো জমিতেই হবে। জমি রেডি আছে। শনিবার বেলা 12টার সময় গোটা পৃথিবীর লোক দেখবে আপনাদের এই ক্যামেরার মাধ্যমে যে সেখানে শিলান্যাস যে প্রশাসনের তরফ থেকে কিছু বাধা আসছিল। এখন আর ওটা চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা হলে মানে কি কথা বলবেন? আপনার ক্ষোভ বিক্ষোভের কথাগুলো জানাবেন তাকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে কি বলবো এটা আপনাকে আগাম আমি কী করে বলবো? আর বলার কথাও না। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যদি কোনো সৌন্দর্য কোনো আলোচনা হয়, উনি যদি আমাকে কোনো নির্দেশ দেন, আমি যদি ওনার কাছে কোনো অ্যাপ্রোচ করি, তা সেটা তো আপনাকে বলবো না আমি। উনি যদি নির্দেশ দেন যে বাবরি মসজিদ করা থেকে বিরত থাকুন, তাহলে
সেটা তো আমি অ্যাস্ট্রোলজার না, আর আপনি অ্যাস্ট্রোলজারের মতো আমাকে যেসব প্রশ্ন করছেন এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাহলে আশা রাখা যায় যে কালকে মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেটিভ সভায়, প্রশাসনিক সভায় হুমায়ুন কবিরকে অবশ্যই দেখা যাবে। অবশ্যই মুখ্যমন্ত্রীর সবাই যাওয়ার জন্য আমি যেহেতু আমন্ত্রণ পেয়েছি, না যাওয়ার কিছু তো নেই।